الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم إيمان دين ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমকে সামনে নিয়ে কোরআনে মজলিসে বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইরা সূরা তাতওয়ীব সূরাতুল মুতাফফিফিনের 30 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি। এর উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বলার বুঝার আমল করার তৌফিক দান করেন আমিন। আমার দোস্ত আর ইমানি দিনী ভাইরা কোরআনুল কারীম আমাদের জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন। শুধু তেলাওয়াত করা, খতম পড়ানো, দোয়া করানোর জন্য কোরআনুল কারীম দেন নাই, বরঞ্চ কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে সাজানোর জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা সবচেয়ে জ্ঞানী, মহাজ্ঞানী, তিনি আমাদের স্রষ্টা। তিনি জানেন আমাদের জীবন ব্যবস্থা কেমন হলে সুন্দর হবে, সুখময় হবে, ইহকাল এবং পরকাল উভয় জগতে শান্তিময় হবে। সেজন্য আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশনা কোরআনুল কারীমের মধ্যে দান করেছেন। আমরা যদি কোরআনের দিক নির্দেশনা মতো আমল করি এবং চলি,
তো তাহলেও আমাদের জীবনটা পার হবে। আর যদি আমরা কোরআনের দিক নির্দেশনার বাইরে গিয়ে আমল করি তবুও আমাদের জীবনটা পার হবে। কোরআন নতুন কোনো কাজের কথা আমাদের বলে না। কোরআন ওই কথাই বলে যা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা করব, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত আমরা করব। আমাদের করণীয় কাজগুলো কিভাবে করলে ভালো হবে কোরআন আমাদের সেই নির্দেশনাই প্রদান করে। এজন্য আমার দোস্ত, কোরআনের বিষয়টা কোনো কঠিন আর জটিল বিষয় না। কোরআন আমাদেরকে নতুন কিছু করতে বলে না। আমাদের করণীয় কাজগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করার কথাই কোরআন আমাদেরকে শেখায়। তো কোরআনুল কারীমের মজলিস অত্যন্ত দামি মজলিস, অত্যন্ত বরকতপূর্ণ মজলিস, যেখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কালামের তিলাওয়াত হবে, কথা হবে। এর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যাপক রহমত আর বরকত বর্ষিত হইতে থাকে। আমরা যদি দেখি না, আমাদের চোখে দেখার ক্ষমতা আল্লাহ দেন নাই, কারণ এটা একটা পরীক্ষা। কে বসে, কে বসে না, কে শুনে, কে শুনে না, কে মহব্বত করে, কে করে না, সেটা বোঝার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে রহমত আর বরকত বর্ষিত হয়, ওটা যদি দেখতো তো সবাই বসে করতো, তাহলে তার কোনো পরীক্ষা থাকতো না। যেরকম ভাবে দুনিয়ায় কোনো জায়গায় কোনো কিছু যদি ফ্রি দেওয়া হয় তো সবাই তো লাইন ধরে, তো এখানে তার পরীক্ষার কিছু থাকে না। তো তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মজলিসের মধ্যে যে ব্যাপক রহমত বরকত বর্ষণ করতে থাকেন, ওটা যদি দেখে ফেলতাম আমরা তো তার পরীক্ষা থাকতো না, প্রতিযোগিতাও থাকতো না, সবাই এসে পড়তো। এখন যেহেতু আমরা দেখি না, সেহেতু আমরা বসছি, এটা আল্লাহ পাকের কাছে অনেক বড় পুরস্কার পাওয়ার একটা উপযুক্ত বিষয়। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, আল্লাহ তাআলা কোরআনের প্রতি আমাদের এই ভালোবাসাকে আরো বরকত দান করেন। কোরআনের প্রতি আমাদের যে মহব্বত আর ভালোবাসা, আল্লাহ তাআলা এই ভালোবাসার মধ্যে আরো ব্যাপক বরকত দান করেন। তো গত সপ্তাহে বা আগের সপ্তাহে আমরা আয়াত আলোচনা করেছিলাম, ওই আয়াতের মধ্যে ছিল আল্লাহ তাআলা ইরশাদ করেছিলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, নিশ্চয় যারা অপরাধী, অপরাধ করে, তারা মুমিনদেরকে দেখে হাসে। অপরাধীরা মুমিনদেরকে দেখে হাসে। কারণ মক্কা মুকাররমা তৎকালীন সময় অপরাধীদের সংখ্যা ছিল বেশি, ক্ষমতা ছিল তাদের হাতে, আধিক্য তারা, ক্ষমতার মসনদও তারা, সবকিছুতে যেহেতু তাদের বিজয় ছিল। আর মুসলমান হয়েছিল খুব কম, অল্প মানুষ মুসলমান হইতো, আর তাদের মধ্যে গরিব মানুষের সংখ্যাই বেশি ছিল। এবং তাদের মধ্যে আবার সেই বেলাল হাবশী, যা হাবশা থেকে আসছে, আইসা মুসলমান হয়েছে, এবং হযরত আম্মার ইবনে ইয়াসির, ওনারাও ছিলেন আরেক দেশের মানুষ, মক্কা মুকাররমার মানুষের সাথে বন্ধুত্ব করে থাকতেন। সেখান থেকে তাদের মতো গরিব গরিব কিছু মানুষ মুসলমান হয়ে গেছে। এই কারণে মক্কার কাফেররা এদেরকে দেখে হাসি ঠাট্টা করত, বিদ্রুপ করত, আর বিভিন্ন ধরনের উত্ত্যক্তকর কথা বলতো, তাদেরকে বলতো, এক এক সময় এক একটা কথা বলতো। আল্লাহ এখানে কয়েকটা কথা তুলে ধরছেন, তাদের কয়েকটা কাজ তুলে ধরেছেন। আমার দোস্ত, এরকম আচরণ কাফেররা মুসলমানদের সাথে যে করেছে, এটা শুধু তৎকালীন সময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এমন আচরণ তার আগেও কাফেররা মুসলমানদের সাথে করেছে, এমন আচরণ বর্তমানেও মুসলমানদের সাথে করা হচ্ছে। কিয়ামত পর্যন্ত এরকম আচরণ চলতে থাকবে। আমরা যারা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে আরো সবর এবং শক্তি নসিব করেন, এগুলো সব সহ্য করার তৌফিক আমাদেরকে দান করেন। আমার দোস্ত, যখনই কাফের প্রবল হয়ে যায়, যখনই কাফের শক্তিতে বেশি হয়ে যায়, তখনই তারা জুলুম, নির্যাতন, ঠাট্টা, বিদ্রুপ, যত ধরনের অন্যায় অনাচার পাপাচার আছে করতে আরম্ভ করে। পক্ষান্তরে যখনই মুসলমান প্রবল হয়েছে, বিজয় লাভ করেছে, ক্ষমতার অধিকারী হয়েছে, কখনোই তাদের মতো এসব অসদাচরণ মুসলমান করে নাই। কারণ মুসলমান যে আচরণই করুক, তার তো একটাই চিন্তা যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আর কাফেরের তো এই জাতীয় কোনো চিন্তাই নাই যে আমাকে একদিন হিসাব দিতে হবে। এই জন্য বিজয় বেশে তার যা মনে চায় সে তাই করে। আর মুসলমান বিজয় বেশেও যা মনে চায় তা করতে পারে না, কারণ তার একটা দায়বদ্ধতা আছে
যে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াইতে হবে, আমাকে একদিন আল্লাহ কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই জন্য মুসলমান যা ইচ্ছা তা করতে পারে না, কিন্তু কাফের বেঈমান যা ইচ্ছা তাই করতে পারে। কারণ ক্ষমতা যখন তার হাতে চলে আসে তখন তার দুনিয়ার কোনো বাধা তার কাছে থাকে না। এই জন্যই দেখা গেছে কাফেররা যেই জামানায় শক্তিশালী হয়েছে সেই জামানায় মুসলমানদেরকে তারা কষ্ট দিয়েছে, কিন্তু মুসলমান যে যুগে শক্তিশালী হয়েছে অকারণে বিনা কারণে যুদ্ধক্ষেত্র ছাড়া কোন কাফেরকে মুসলমান কষ্ট দিছে এরকম নজির নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি কোনো মুসলমান কষ্ট দিয়ে থাকে তাহলে সেও তো মুসলমান, যে মুসলমান দিন সম্পর্কে কিছুই জানে না এমন মুসলমান যদি, সেটা তো ভিন্ন কথা। তো আমার দোস্ত, মক্কা মুকাররমার মধ্যে মুসলমানদের অবস্থাটা বড় শোচনীয় অবস্থা ছিল। না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধরনের সহযোগিতা করতে পারতেন। এই বিদ্রোহ ব্যঙ্গাত্ম করা, জোর নির্যাতন করা, আল্লাহর নবীও কোনো সহযোগিতা করতে পারতেন না। কখনো কখনো তো এমন হয়েছে হযরত আম্মার ইবনে ইয়াসির এবং ওনার বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার এবং ওনার আম্মা, এরকম মানুষদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহর নবী তাদের সামনে দিয়ে হেঁটে গেছেন, কিন্তু কিছু বলতে পারেন নাই। শুধু এতটুকু বলছেন, আল্লাহ ইব্রাহিমের উপর আপনি আগুনকে যেভাবে ঠান্ডা করছিলেন, আম্মার এবং তার পরিবারের উপরে মক্কার উত্তপ্ত বালুর আগুনকে আপনি ঠান্ডা করে দেন। এর ছাড়াও কিছু করার মতো আল্লাহ নবীও করতে পারেন নাই। এমন একটা দুর্বল অবস্থা মুসলমানদের গিয়েছিল। সে সময় মক্কার কাফেরদের পরিস্থিতি কি ছিল? তারা মুসলমানদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করত। আর কি করত? আর যখন তারা মুমিনদের পাশ দিয়ে অতিবাহিত হতো, চোখ টিপি দিয়ে কথা বলতো, একজন একজনের দিকে চোখ টিপ দিয়ে বুঝাইতো। এই যে ফকিরের দল দেখছো বসে দিচ্ছে, যে এই যে পথভ্রষ্টর দল দেখো বসে দিচ্ছে, তারা একে অপরকে চোখের ইঙ্গিতে, মক্কার কাফেররা চোখের ইঙ্গিতে মুসলমানদেরকে বিদ্রোহ করত। তো এরকম চোখের ইঙ্গিতে বিদ্রোহ করা, এটা হলো কেন? নিজেদের ভিতরে অহংকার ছিল অনেক বেশি, আর মুসলমানদেরকে তুচ্ছ দুর্বল মনে করার কারণে তারা সবসময় মুসলমানদের বিরুদ্ধে লেগে থাকতো, সবসময় মুসলমানদের বিরুদ্ধে লেগে থাকতো। মুসলমানের কথা কাজ কখন কি বলে না বলে সব কিছু নিয়ে তারা সবসময় লেগে থাকতো। এগুলো তো তাদের নিত্য দিনের কাজ ছিল। উপরন্তু যখন তারা পরিবারের কাছে ফিরে যেত, ইদান কলাবু ইলা আহলিহিম, যখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যেত, ইনকালাবু ফাকিহিন, তখন তারা তাদের পরিবারের কাছে গিয়ে গল্পগুলি করতে থাকতো। আজ কি অবস্থা করছে, কারে কি ধরনের কষ্ট করে দিয়েছে, কাকে কিভাবে ব্যঙ্গাত্মক করেছে, এগুলো এক একটা ইতিহাস হয়ে থাকতো তাদের কাছে, এক একটা কাহিনীতে রূপান্তরিত হতো। এগুলো যা তারা তাদের পরিবার বর্গের কাছে বর্ণনা করত। অর্থাৎ এগুলো করতে গিয়ে তারা আনন্দ পাইত, মজা পাইত। মুসলমানের বিরুদ্ধাচরণে তারা মজা পাইত, মুসলমানের বিরুদ্ধাচরণে তারা আনন্দ পাইত। এই কারণে তারা এই সমস্ত কথাবার্তা গুলো গিয়ে বাড়িতে শেয়ার করত, বাড়িতে বলতো। আমার দোস্ত, আগে তো কাফেরদের মধ্যে এই অবস্থা আছে। এই যে মুসলমান ফিলিস্তিনের মধ্যে কত নির্যাতন সহ্য করলো, এগুলো তো সেই ইহুদিবাদীদের কাছে কিচ্ছার কাহিনী হয়ে পরিণত হয়ে গেল। আজও পৃথিবীর বিভিন্ন দেশে, চীনের ওই ঘরের মধ্যে মুসলমান নিধন আর মুসলমানের নির্যাতন চলে, বরং সেগুলো কোনোভাবেই প্রচার করা হয় না, সেগুলো আমাদের কাছ পর্যন্ত আসে না। আর আসলেও তো আমরা তো কারো কোনো উপকারও করি না। এখানে শুধু মজু খাই আর একটা করে ফিলিস্তিনে পাঠাই, এছাড়া আমাদের আর কোনো, ফিলিস্তিনের পক্ষে আমাদের আর কোনো কিছু আছে আমার দোস্ত? আর কোনো কিছু নাই। তো মুসলমান পৃথিবীর মধ্যে আগেও নির্যাতিত ছিল, এখনো নির্যাতিত আছে। আর কাফেরদের অবস্থাটা তখন কি হয়? তখন তারা অহংকারে ও ঔদ্ধত্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। তখন মুসলমানদের উপর নির্যাতন করাটাকে তাদের কাছে ভালো মনে হয় এবং এটাকে তারা খুব আনন্দের বিষয় মনে করে, খুব গর্ব করতে থাকে এবং বাড়িতে গিয়ে সমস্ত কিচ্ছা কাহিনী শোনাইতে থাকে। অথবা যখন তারা নিজেরা নিজেদের পরামর্শের মধ্যে বসে, আহলিহিম, তাদের আহাল,
আহালের মধ্যে পরিবারকেও বোঝা এবং নিজের আপন লোকদেরকেও বোঝা। অর্থাৎ নিজেদের দলীয় লোকেরা যখন একসাথে বসে তখন তারাও কিচ্ছা কাহিনী শুনে থাকে, কে কি করছে আজকে, কার কি রেকর্ড, কার আমল বেশি সুন্দর তাদের দৃষ্টিতে, এগুলো নিয়ে তারা আলোচনা করে। তো আল্লাহ পাক তাদের অবস্থা, সামগ্রিক অবস্থা আল্লাহ পাক আমাদের তুলে ধরছেন। আমার দোস্ত, এটা শুধু তাদেরই না, বরং কিয়ামত পর্যন্ত যত জায়গায় কাফেররা প্রবল হবে সব জায়গায় কাফেরদের একই হালত হবে। وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। আর যখন তারা মুমিনদেরকে দেখে তখন বলে, আরে তোমরা তো পথভ্রষ্ট হয়ে গেছো। নাউযুবিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করার কারণে তোমরা সব পথভ্রষ্ট হয়ে গেছো, বাপদাদার ধর্ম থেকে বিচ্যুত হয়েছে তোমরা নতুন এক ধর্মের অবতারণা করেছো, সুতরাং তোমরা পথভ্রষ্ট। নাউযুবিল্লাহ। কে পথভ্রষ্ট আর কে হেদায়েতের উপর আছে? অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অসংখ্য মুজিজা তাদের সামনে পেশ করতেছেন, একের পর এক মুজিজা তারা দেখতেছে, এবং নবীজির আখলাক, নবীজির আদর্শ, নবীজির চরিত্র তাদের জীবনের সামনে রয়ে গেছে। না নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছেন, না কাউকে ধোঁকা দিয়েছেন, না তিনি কোনো শিক্ষায় শিক্ষিত হয়ে এই কোরআন অবতারণা করতেছেন, বরং এই সব কিছু থাকা সত্ত্বেও নবীজি যখন দাওয়াত দিল তো তারা দাওয়াত থেকে তো বিমুখ হলো। এতটুকুই নয়, বরং যারা অনুসরণ করলো তাদেরকে পথভ্রষ্ট হিসাবে আখ্যায়িত করতে আরম্ভ করল। হকের কতটা বিরোধিতা! এই কথা তো বললো না, আচ্ছা ঠিক আছে দেখি কি হয়, না বরং তোমরা পথভ্রষ্ট, তোমরা জাহান্নামে যাবা, যত সব ক্ষতির কথা আছে মুসলমানদেরকে বলতে আরম্ভ করে দিল কাফের। এতটাই মক্কা মুকাররমার জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বাধাগ্রস্ত তাদের মধ্যে ছিলেন, তারপরেও কিন্তু আল্লাহ নবী দাওয়াতের কাজ ছাড়েন নাই, দ্বীনের কাজ ছাড়েন নাই। এমন ভাবে দ্বীনের কাজ করে গেছেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের পর্যন্ত এসে দিনকে পৌঁছায় দিয়েছে। লিতুনজিরা উম্মাল কুরা ওয়া হাওলাহা। কুরআনুল কারীম আল্লাহ কেন নাযিল করলেন, নবীজিকে আল্লাহ কেন পাঠাইলেন, তার কারণ দর্শাইতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যেন আপনি উম্মুল কুরাকে ভীতি প্রদর্শন করতে পারেন। উম্মুল কুরা হলো মক্কা মুকাররমা, মক্কা মুকাররমাকে বলা হয় উম্মুল কুরা, সমস্ত গ্রামের মা, এটা হলো মক্কা মুকাররমা। মক্কা মুকাররমার উম্মুল কুরা আল্লাহ কোরআন নাযিল করেছেন লিতুনজিরা উম্মুল কুরা মান হাওলাহা। কুরআনুল কারীম নাযিল করেছেন যে তো আপনি মক্কা মুকাররমার মানুষকে ভীতি প্রদর্শন করতে পারেন এবং যারা তার আশেপাশে আছে। ওই আশেপাশে বলতে কিন্তু আজকে আমরাও শামিল হয়ে গেছি। কোরআন যতটুকু পর্যন্ত গেছে পৃথিবীর, ততটুকু পর্যন্ত হাওলাহা মক্কার আশেপাশের এলাকা। মক্কার আশেপাশে বলতে মদিনা শরীফ আর তায়েফ না, বরং মক্কার আশেপাশে বলতে তার সাথে লেগে থাকা ভূখণ্ড যতটুকু পর্যন্ত গেছে, সেই একেবারে মক্কা শরীফকে যদি 0 ডিগ্রি ধরা হতো তাহলে 180 পর্যন্ত সব জায়গায় ইসলাম পৌঁছে গেছে। আর পুরাটাই হলো হাওলাহা মক্কার আশপাশ এলাকা। এক মক্কার মধ্যে আল্লাহ নবী পাঠাইছেন। ওই নবী সর্বোচ্চ হিজরত করে মদিনা মুনাওয়ারা গিয়েছেন যুদ্ধের জন্য, সর্বোচ্চ যদি গেছেন তো তাবুক, অনেক দূরের পথ। এছাড়া দূরত্ব, এত বেশি দূরত্বে নবীজি যান নাই, কিন্তু আল্লাহ পাক দ্বীন ইসলামকে কতটুকু পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। আর এই দ্বীনের পিছনে মক্কার কাফেরদের বিরোধিতাও ছিল সবচাইতে বেশি। এত বেশি বিরোধিতা সত্ত্বেও দ্বীন কতটুকু প্রচার প্রসার আলহামদুলিল্লাহ লাভ করেছে। আমার দোস্ত, আজও কাফের বেঈমান না শুধু, বরং কাফের বেঈমানের রূপে বহু মুসলমানও আছে, ইসলামের শত্রুতা করতেছে, ইসলামের দুশমনি করতেছে। এরা এদের দুশমনি করতে থাকুক। আমি আপনি যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আল্লাহর দ্বীনকে নিয়ে অগ্রসর হইতে চাই, ইনশাআল্লাহ আল্লাহ আমার আপনার মাধ্যমে দ্বীনকে অগ্রসর করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এরা কি করতো? নবীজির সাহাবাদেরকে এসে বলতো তোমরা তো পথভ্রষ্ট হয়ে গেছো, বাপদাদার ধর্ম ছেড়ে তোমরা কি হয়ে গেছো।
তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জবাব আর এখানে দেন নাই, সামনে আয়াতের মধ্যে এটার জবাব দিয়ে দিতেছেন। এরপর আল্লাহ বলেন ওমা উরসিলু আলাইহিম হাফিজিন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন এই কাফেরদেরকে তো মুসলমানদের বিরুদ্ধে পুলিশ হিসাবে পাঠানো হয় নাই। এদের কি পাঠানো হয়েছে যে তোমরা মুসলমানদের বিরুদ্ধে লেগে থাকো? মুসলমান কখন কি করে, মুসলমান কখন কোথায় যায় তার পর্যবেক্ষক হিসাবে তোমাদেরকে পাঠানো হয় নাই। এই কাফেরদেরকে তো এই জন্য পাঠানো হয় নাই। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফেরদের এবং গোটা পৃথিবীর যত কাফেররা ইসলামের দুশমনি করে, দিন ধর্মকে অগ্রসর হতে দেয় না, বাধা দিয়ে রাখে, তাদের সবার জবাব আল্লাহ তাআলা বলতেছেন ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আজ মানে কিয়ামতের দিন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মিনাল কুফফারি ইয়াদহাকুন, কাফেরদের অবস্থা দেখে দেখে তারা হাসতে থাকবে। আজ তো দুনিয়ার কাফের মুসলমানের উপর হাসে, কিন্তু অচিরে একটা দিন আসবে যে দিন আসার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই আমার দোস্ত, ওই দিন মুসলমানরা কাফেরদের পরিণতি দেখে হাসতে থাকবে। ওই হাসির বদলা হাসি দেওয়া হবে, ঠাট্টার বদলাও হাসি দেওয়া হবে, বিদ্রুপের বদলাও একদিন দেওয়া হবে। আর আল্লাহ সেটা কিভাবে দিবেন? আজ যাদেরকে নিয়ে বিদ্রুপ করছো তারাই একদিন তোমাদেরকে দেখবে, তারাই তোমাদেরকে দেখে হাসবে আর বলবে আচ্ছা আমাদের যুগের এই সব শয়তানগুলো দেখা যায় জাহান্নামের মধ্যেই চলে আসছে, হায় কি কঠিন আযাবের মধ্যে আসলে ব্যতীত আছে। তখন তারাও হাসবে যে মজা বুঝো কেমন লাগতেছে তোমাদের কাছে। আমার দোস্ত, আমার ভাইরা, ফালিয়াউমাল্লাযীনা আমানু, ওই দিনটাকে ভয় করা দরকার, যেই দিন আমাদের সামনে অবশ্যই আসবে, হকের বিচার হয়ে যাবে, ইনসাফের ফয়সালা করা হবে। ওই দিন আমার সামনে আপনার সামনে আসতেছে। আজ দিন নামাই না, দিনের সাথে প্রতারণা করতেছি, দিনের দুশ্মনী করতেছি। হ্যাঁ দোস্ত, একদিন কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে। আজ জটিলতা আছে, কাল কোনো জটিলতা থাকবে না। আজ স্পষ্টতা আছে, কালকে কোনো স্পষ্টতা থাকবে না। ওই বার্তা আল্লাহ দেওয়ার জন্য বলতেছেন হ্যাঁ ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। ঈমানদাররা সেদিন কাফেরদের বিরুদ্ধে হাসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, হাসবে তো দাঁড়ায় থেকে না, বরং হাসবে হলো সিংহাসনের মধ্যে বসে বসে কাফেরদের অবস্থা পর্যবেক্ষণ করে তারা সেদিন হাসবে। সেদিন তারা আনন্দে হাসবে। কি আনন্দ? বলে হায় দুনিয়াতে তোমরা আমাদেরকে পথভ্রষ্ট বলেছিলা, আজ দেখো আমরা আলহামদুলিল্লাহ হেদায়েতের উপরে ছিলাম, তোমরাই পথভ্রষ্ট ছিলা। এই আনন্দে আল্লাহ শুকর করে তারা হাসবে। কারণ আজ তো পাল্টা কোনো জবাব দেওয়া হয় নাই, বরং আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন দাঁড়াও, জবাব তো সেদিনই হবে। কে পথভ্রষ্ট আর কে হেদায়েতের উপর, এটা সেদিন বোঝা যাবে যেদিন আমি আল্লাহ ফয়সালা করে দেব, ফাইনাল ফয়সালা। তো ফাইনাল ফয়সালা যেদিন হয়ে যাবে সেদিন পরিষ্কার হয়ে যাবে কে হকের উপর, কে ভুলের উপর। আজ কোরআন আসছে, নবী আসছে, এত মুজিজা দেখা যাচ্ছে, তারপরেও তোমাদের সামনে স্পষ্ট না কে হকের উপর, কে ভুলের উপর। দুনিয়ায় বহু মানুষ এখনো আছে মুসলমানদের ভিতরে থাকার পরেও তার কাছে স্পষ্ট না কোনটা হক কোনটা বাতিল। বহু মানুষ জমানার মধ্যে আছে, সে মনে করে সে হকের উপর, হাজারো বার বুঝাইলেও কেউ বুঝতে চায় না। ঠিক আছে ভাই, না বুঝলে তো কারো কোনো কিছু করার নাই। কে হকের উপর, কে ভুলের উপর, সেদিন কিন্তু এই আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে যাবে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। হ্যাঁ, যদি আল্লাহ কাফেরদের ব্যাপারে বলছে, কিন্তু মুসলমানদের মধ্যে যদি মারাত্মক কবিরা গুনাহের কোন দলের মধ্যে কেউ যুক্ত হয়ে থাকে, তো এটার শাস্তি তাকে ভোগ করতে হবে না? তখন তো পরিষ্কার হবে যে আমি তো ভুলের মধ্যে ছিলাম। এই জন্য আমার দোস্ত, আমরা কি ভুলের উপরে আসি না নাই, এটা চিন্তা ভাবনা করা দরকার। শারীরিক রোগের চিকিৎসার জন্য যেমন উচ্চ থেকে উচ্চতর প্রতিষ্ঠান আর ডাক্তারের চিন্তা আমাদের করা হয়, আমাদের অভ্যন্তরীণ রোগের চিকিৎসার জন্য হক্কানি উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া উচিত। হক্কানি উলামায়ে কেরাম ছাড়া আমাদের রোগের চিকিৎসা কে করবে? আমার দোস্ত, আমরা নিজেরাই নিজেদের চিকিৎসা করতে পারি।
আল্লাহ মুসলমানদের প্রতি রহম করেন। এই দলের বিভিন্ন বিভক্তির মাধ্যমে আমরা যার যার দলকে নিয়ে খুশি। আল্লাহ কোরআনে এক আয়াতে বলছেন তো, লিকুল্লি হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল যার যার নিজের মত নিয়ে খুশি। নিজের মত নিয়ে খুশি হওয়ার কোন বিষয় না মেরে মোহতারাম দোস্ত, বরং আমি যে মতের উপরে আছি এটা হক নাকি হক না, এটা ভুল না সঠিক, এই জিনিসটা যাচাই করা আমার জন্য বহুত জরুরি, যেন আমি আপনি ভ্রষ্টতার অন্তর্ভুক্ত হয়ে বিপদগামী না হয়ে যাই। এই জন্য এটা যাচাই করেন। সব ডাক্তার তো মিথ্যা কথা বলে না, দু একজন ডাক্তার প্রতারক থাকতে পারে। আমাদের এক ডাক্তার ভাই আছেন, উনি বলছেন যে মেডিকেলের অবস্থা, যে রোগী যদি আসতো তাহলে ওনার হার্টের মধ্যে যদি ব্লক একটা থাকতো তাহলে বলতো দুইটা আছে, দুইটা থাকলে বলতো তিনটা আছে। বিগত আমলের এক ডাক্তারের কথা বলছেন, হিন্দু ডাক্তার, আমাকে যিনি বলছেন আমাদের খুব মহব্বতের মানুষ, এদিকে যিনি এক বড় সরকারি মেডিকেলে চাকরি করেন, আমি আর সব ঠিকানা বলতেছি না, উনি বলছেন এটাকে হুজুর এই অবস্থা ছিল, আমাদের কারো কোনো সাহস ছিল না তার সঙ্গে কথা বলা। আমরা জানতাম সে এরকম প্রতারণা করে, তিনটা ব্লক থাকলে চারটা পাঁচটা বলে দিত, এক একটা ব্লকের জন্য আলাদা আলাদা টাকা, সেই হিসাবে দু একটা টাকা এমনি তার পকেটে থাকতো। অবস্থার পরিবর্তনে আজ তাকে অফিসে চেম্বার করতে আর দেওয়া হয় না, তার অফিস থেকে বিদ্যুৎ এসি সব কেটে দেওয়া হয়েছে। কোন রোগী আর তার রোগের মধ্যে এখন যাওয়ার সাহস করতে পারবো না, কারণ পরিবেশ পুরো পরিবর্তন হয়ে গেছে। আমার দুস্থ তো ডাক্তার সব তো 2 নম্বরই করে না, করলে শতকরা 100-এর ভিতরে একজন করতে পারে। আলেম সব তো মিথ্যা কথা বলে না, বললে 100-এর ভিতরে 2-1 জন বলতে পারে, আমি অস্বীকার করবো না। এই জন্য আমরা যে মতের উপর আছি, যে মতকে নিয়ে আমরা ভালো মনে করতেছি, ওটা ঠিক না বেঠিক, এটা অবশ্যই নিজেকে নিজে চেনা দরকার, নতুবা সেদিন কি ফিরে আসার কোন সুযোগ আছে? সেদিন কাফেরদের উপর ইমানদাররা হাসতে থাকবে এবং সমস্ত ভ্রান্ত দলগুলোর উপরে হকের লোকের আল্লাহর কাছে শুকর আদায় করে হাসতে থাকবে যে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা বলছিলাম কিন্তু আমাদের কথাকে মানে নাই, আপনার শুকর আদায় করে আপনি আমাদেরকে হকের উপরে রেখেছিলেন। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, কথা আমি খুব সংক্ষিপ্ত আকারে পেশ করছি। আমরা সবাই নিজেদের ব্যাপারে ফিকির করি, আখিরাত আমাদের সামনে অবশ্যই আসতেছে, অবশ্যই আসতেছে। মৃত্যু আমাদের বলে আস না। আমাদের লালবাগ মাদ্রাসার শিক্ষক ছিলেন, আমার বয়স থেকে বেশি 3-4-5 বছরের বড় হবে, কারণ আব্দুল আজিজ ভাই খুব মহব্বত করতেন। আমি ব্রাহ্মণবাড়িয়া গেলে সবসময় আমার সাথে থাকতেন, বড় ভাইয়ের মতোই সবসময় স্নেহ করতেন। কয়েকদিন আগে রুজাইদের নকশা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটা মাদ্রাসা আমরা সবর করে আসছি। আসার পরে 2-4 দিন আগে আমরা একটা মাহফিলে বরগুনা, তখন যা শুনলাম ইনি স্ট্রোক করে মারা গেছে। 4-5 বছরের উপর আমার থেকে, হয়তো 42-43 বছর হবে। ছোট ছোট বাচ্চা দুনিয়াতে চলে গেছে। আমার দোস্ত, যাওয়ার জন্য কোনো সময় নেই, যে কারোটা আসতে পারে। কিছুদিন আগে আমাদের একসাথে 18 বছর বয়স, জ্বরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন একজনের বয়স 43, দুনিয়া থেকে চলে গেছে। আবার মুরব্বীরাও যায়, ছোটরাও যায়, যাওয়ার কোনো সময় নাই ভাই। সব সময় যাওয়ার জন্য প্রস্তুতি রেখে দেওয়া দরকার। দুনিয়া আমাদের বারংবার এটা বুঝাইতেছে, দুনিয়ার ধোঁকা, ওই ধোঁকার মধ্যে না পড়া, পরকালের চিন্তা করি, আখিরাতের চিন্তা করি, আমরা যেন আখিরাতের মধ্যে গিয়ে সফল হয়ে যাই। এরপর আল্লাহ কি বলেন? হাল সুবিবাল কুফার মা কানু ইয়াফালুন। সুবিবা অর্থ হলো প্রতিদান দেওয়া, বদলা দেওয়া, সওয়াব দেওয়া। আল্লাহ বলতে হাল সুবিবাল কুফার, কাফেরদেরকে কি বদলা দেওয়া হয়েছে? মা কানু ইয়াফালুন, যা তারা করত। যদি এখানে প্রশ্ন, কিন্তু প্রশ্নটা প্রশ্নের জন্য আসে নাই, বরং প্রশ্নটা আসছে দৃঢ়তা প্রদানের জন্য যে হ্যাঁ, কাফেররা তাদের কৃতকর্মের বদলা অবশ্যই পেয়ে গেছে। এই যে হাসি মজাক করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, জুলুম নির্যাতন করছে, এই সব কিছুর বদলা তারা সেদিন পেয়ে গেছে। আমার দোস্ত, সেটা হলো জাহান্নাম। এই জাহান্নামে
আমরা কেন মুসলমান হয়ে গেলে কেউ জাহান্নামে না যাই? এই মুসলমান জাহান্নামে যাবে না? বহু মুসলমান জাহান্নামে যাবে, বহু মুসলমান জাহান্নামে যাবে। কাফেরদের সাথে আমাদের পার্থক্য হবে, কাফেররা চিরকালের জন্য যাবে আর মুসলমান চিরকালের জন্য যাবে না, কয়েকদিনের জন্য বেড়াইতে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোন কোন মুসলমানের জন্য সত্যি জাহান্নামটা বেড়ানোর জায়গা বানায় দিবে আল্লাহ। কেমন বেড়ানোর জায়গা বানায় দিবে? সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লাহর কি মায়া, কি ভালোবাসা! আইন হিসাবে তো জাহান্নামে দেওয়া লাগবে, এই জন্য আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু দেওয়ার সময় যখন জাহান্নামে লাফ দিয়ে পড়বে, ওই সময় একদম মরা মানুষের মতো পড়বে, ভিতরে কোনো অনুভূতি থাকবে না, জয়লা পুরা সরকার হবে যে কিছুই বুঝবে না। পরে যখন আল্লাহ তাআলা বের করবেন জাহান্নাম থেকে, তখন প্রাণ ভিতরে জাগ্রত করে দিবেন। বের হওয়ার পর দেখবে যে হ্যাঁ, আমি তো কালি হয়ে গেছি, কিন্তু কোনো ব্যথা অনুভব করবে না। এমনও বহু জাহান্নামী মুসলমান থাকবে। আমার ভাই, এটা আল্লাহ পাকের মায়া, আল্লাহ পাকের ভালোবাসা, কতটা মহব্বত তিনি বান্দাকে করেন। যাই হোক, আমার দুঃস্থ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে ঠাট্টা বিদ্রুপ করাটা এটা কখনোই ভালো কাজ না। এটা কাফেরদের আলামত, মুসলমানের আলামত না। মুসলমান কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। যে কেউ ঠাট্টা বিদ্রুপ করবে কবিরা গুনাহ। এই জন্য আল্লাহ পাক কাফেরদের একটা আমলের মধ্যে দেখাইলেন। আর 2 নম্বর যে বিষয়টা হলো, কাফেররা তাদের আমাদের মুসলমানদেরকে পথভ্রষ্ট মনে করত। এর দ্বারা বোঝা যায় নিজে পথভ্রষ্ট হয়ে অনেক সময় মানুষ অন্যকে পথভ্রষ্ট মনে করে। এই জন্য আমি হকের উপরে আছি না ভুলের উপরে আছি, এটার জন্য আমার চিকিৎসা করা দরকার। শারীরিক চিকিৎসা ডাক্তাররা করবে, আর রুহানি চিকিৎসা উলামায়ে কেরাম করবে। 3 নম্বরে যে বিষয়টা বোঝা যায়, কাফেররা মুসলমানদের পিছনে লেগে থাকতো। আমাদের কাফেরদের পিছনে লেগে থাকার কোনো দরকার নেই। আমরা কাফেরদেরকে দাওয়াত দেবো, এতটুকু আমাদের জিম্মাদারি। সে মানব কিংবা না মানব, এটা তার কাজ, কিন্তু দাওয়াত দেওয়া আমাদের কাজ। 4 নম্বরে যে বিষয়টা বোঝা যায়, সেটা হলো সামগ্রিকভাবে এই আচরণগুলো কাফেররা অহংকারের বশীভূত হয়ে করত, অহংকারের কারণে করত। আর অহংকার আল্লাহর কাছে অত্যন্ত মারাত্মক একটা গুনাহ। আল্লাহর হাদিসের মধ্যে, হাদিসে কুদসি বলে, আল কিবরিয়া ওয়া রিদাই, আল্লাহ বলেন অহংকার আমার চাদর, যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে আমি তার ঘাড় ভেঙে দেব। এই জন্য বড় হতে চাইলে বড় হওয়া যায় না, আল্লাহ যাকে বড় বানাইতে চায় সে অবশ্যই বড় হয়ে যায়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله محمد رسول الله سبحان الله سبحان الله سبحان الله
سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم 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 أستغفر الله 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলার কাছে হৃদয়ের গভীর থেকে বললে আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া কবুল হবে নিজেদের জন্য জাতির জন্য বিশেষ করে মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন আর ভ্যালেন্টাইন্স ডে নামে একটা শয়তানি দিবস আছে বন্ধুত্ব ভালোবাসা নামে হ্যাঁ মুসলিম যুবক যুবতীরা যেন নিজেদের চরিত্রকে হেফাজত করতে পারে সেই জন্য চেষ্টাও করা দরকার তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই যুবকদেরকে হেফাজত করেন যুবতীদেরকে হেফাজত করেন কত নিকৃষ্ট কথা কত জঘন্য কথা যে মুসলিম মেয়েরা হিন্দু ছেলেদের সাথে অবৈধ সম্পর্কে জড়ায় পড়ে কত নিকৃষ্ট কথা কত মন্দ কথা এত সরল সোজা হয়ে যায় মুসলমান কেমন কথা এটা হ্যাঁ এই জন্য যুবক ভাইরা সাবধান হওয়া দরকার আগামী 10 তারিখ এই চানতারা মসজিদে বাদেশা এই ব্যাপারে আমরা একটা মাহফিল করতে যাচ্ছি যে যুবক ভাইরা যেন এই সমস্ত বিষয় থেকে বিরত থাকতে পারে বন্ধুত্ব ভালোবাসা সম্পর্কেই তো যে সমস্ত যুবক ভাইরা আছেন ইনশাআল্লাহ ওখানে যাবেন আর অন্য যুবক ভাইদেরকে নিয়েও সেখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা শুধুমাত্র যুবক ভাইরা যেন গুনাহ থেকে বিরত থাকতে পারে সেজন্য এই মজলিসটা আমাদের মুরব্বীরা গেলেও কোনো অসুবিধা নেই মুরব্বীরাও যেতে পারবেন ইনশাআল্লাহ তবে সন্তানদেরকে পাঠানোর চেষ্টা করব আমরা সবাই আল্লাহ তাআলা তৌফিক দান করেন اللهم انت السلام وانت السلام تبارك يا ذا الجلال والاكرام
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم واقعة كواقعة الوليد اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আমাদের নামাজকে কবুল করেন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেন আল্লাহ আমরা আপনার দরবারে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করে হাত উঠাইছি আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতকে কবুল করুন আল্লাহ শয়তানের সকল ধরনের ওয়াসওয়াসা থেকে শয়তানি থেকে আমাদেরকে হেফাজত ফরমান আল্লাহ আমাদের জিন্দেগিকে আপনার বন্দেগীর দ্বারা সাজায় দেন আল্লাহ আমাদের জিন্দেগি আপনার বন্দেগীর দ্বারা সাজায় দেন আল্লাহ আমাদের জিন্দেগিকে আপনার বন্দেগীর দ্বারা সাজায় দেন আল্লাহ শয়তানের সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের যুবকদেরকে হেফাজত করেন আমাদের যুবতীদেরকে হেফাজত করেন আল্লাহ तमाम स्तरेর মুসলমানদের উপর খাস রহমত নাযিল করেন আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দেন ইসলামের জন্য দ্বীনের জন্য জান মাল খরচ করার তৌফিক দান করেন আল্লাহ দেশের বিভিন্ন আনাচকার আছে ইহুদিরা মুসলমানদেরকে দাওয়াত দিতেছে খ্রিস্টানরা মুসলমানদেরকে দাওয়াত দিতেছে আল্লাহ বিধর্মীরা মুসলমানদেরকে বিধর্মী বানায় ফেলতেছে আল্লাহ আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের জান মালকে দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ বেনামাজীদেরকে নামাজি বানায় দেন বেহেদায়েত ওয়ালাদেরকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ বেরোজগারকে রোজগারের ব্যবস্থা করে দেন আল্লাহ নাফরমানকে ফরমাবরদার বানায় দেন মা বাবার অবাধ্য সন্তানকে বাধ্য সন্তান বানায় দেন আল্লাহ অসুস্থদেরকে শেফায়ে কামিল আজলা দায়মা নসিব করেন আল্লাহ অসুস্থদেরকে শেফায়ে কামিল আজলা দায়মা নসিব করেন আল্লাহ আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে মাফ করে দেন সবাইকে মাফ করে দেন সবাইকে সিহত আফিয়ত সুস্থতা দান করেন আল্লাহ ছেলে মেয়েদেরকে মাফ করে দেন ওদেরকে সুস্থতা নসিব করেন আল্লাহ সুস্থতা নসিব ফরমান আল্লাহ সুস্থদেরকে সেবায় কামলা দেন আল্লাহ ঘরের মধ্যে যাবেন ঝগড়াঝাটি চলতে থাকে ঘরের মধ্যে শান্তি দান করেন আল্লাহ মহব্বত দান করেন আল্লাহ মেয়ের উপরে চলবার তৌফিক দেন আপনার দিন কায়েম করার তৌফিক দেন আপনার দিন বাস্তবায়ন করার তৌফিক দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.